আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন, আমার নবীর রক্তের সম্পর্কের আত্মীয়, আবার তিনিই ছিলেন আমার নবীর সবচাইতে বড় শত্রু। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক সূরার গভীরে, যা শুধু একজন মানুষকে ধ্বংসের বার্তা দেয়নি, বরং শিখিয়ে দিয়ে গেছে অর্থ সম্পদ, অহংকার, আত্মগৌরব এগুলো দিয়ে কখনো কেউ নিজেকে বাঁচাতে পারে না। তো শুনি সূরা লাহাব এবং বুঝি আবু লাহাব কেন তিনি ধ্বংস হয়েছে এবং এই সূরা আমাদের জীবনে কি বার্তা দেয়। তো চলেন ভিডিওটি শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতেই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজে। এখন প্রশ্ন হলো, হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআনে একটা সূরা নাজিল করলেন, তাও আবার একজন ব্যক্তির নাম ধরে বলছেন সে নিজে ধ্বংস হয়ে যাক এবং তার দুই হাত ধ্বংস হয়ে যাক? এটা বলার পিছনে কারণ কি? আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার একটা উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। সেখানে উঠে সকল আরববাসীদেরকে, কুরাইশদেরকে ডাকতে থাকলেন যে তোমরা সবাই খুব দূরাত করে আমি নবী আমার কাছে এসো। সবাই ছুটে ছুটে তারা চলে আসলো। আল্লাহ রসুল বলছেন, আমি যদি এখন বলি সন্ধ্যাবেলা অথবা সকালবেলা শত্রু দল তোমাদের উপরে আক্রমণ চালাবে, তোমরা কি আমার এ কথাটা বিশ্বাস করবে, মেনে নেবে? এক বাক্যে সমস্ত আরববাসীরা বললেন, নিঃসন্দেহে আমরা আপনার কথাটাকে সত্য বলে মেনে নেব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎই বললেন, তাহলে তোমরা সেই আল্লাহর ভয় করো এবং সেই আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে তার প্রতি ঈমান নিয়ে আসো, না হলে কিন্তু পরকালে সেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন তিনি কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব তেড়ে মেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, এই মুহাম্মদ, তুমি কি আমাদের এখানে এই কাজের জন্য ডেকেছো? এই আল্লাহর কথা বলার জন্য ডেকেছো? তুমি সারা দিন তোমার উপরে আল্লাহর লানত বর্ষণ হোক এবং তুমি ধ্বংস হয়ে যাও। তো আল্লাহ রসুলকে তিনি যে ধ্বংস হওয়ার জন্য যে বদদুয়া করলেন, আমার আল্লাহ তার জবাবে সূরা লাহাব নাজিল করে দিলেন তার নামেই, এবং প্রথমেই বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজে। তো এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধনসম্পদ এবং তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দ্বিতীয় আয়াতটা নাজিল করলেন, এর পিছনেও একটা হিকমাত আছে। রাবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম কবুল করার পূর্বের ইতিহাস বর্ণনা করছিলেন। তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন লোকালয়ে, বিভিন্ন বাজারে গিয়ে এক আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দিতেন। মানুষদেরকে সমবেত করে বলতেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে মেনে নাও, তাকে বিশ্বাস করো। যখনই তিনি আল্লাহর এই সমস্ত দাওয়াতগুলো দিতেন, পিছন দিক থেকে আবু লাহাব এসে বলতো, সে বেদুইন, সে মিথ্যাবাদী, তোমরা তার কথা কখনো মেনে নিও না। এবং তার কথা যদি কোনো সময় সত্যিও হয় যে পরকালে আযাব রয়েছে, আল্লাহ আমাদেরকে আযাব দেবে, তাহলে আমি আবু লাহাব, আমার অনেক অর্থ সম্পদ রয়েছে, আমার সন্তান সন্ততি রয়েছে, আমি সেই বিচারের দিনে আমার সমস্ত সম্পদ এবং আমার সন্তানদেরকে আমি আল্লাহর রাস্তায় ফিদিয়া দান করে দেব, আল্লাহকে ফিদিয়া দিয়ে দেব, এর বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব। অর্থাৎ আবু লাহাব বলছেন যে আমি আল্লাহকে ঘুষ দেব, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহকে দেব, বিনিময়ে জান্নাতটা ক্রয় করে নেব। তখন আল্লাহ তার এই কথার জবাবে দ্বিতীয় আয়াতটা নাজিল করে বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধনসম্পদ, তার সন্তান কোনো কাজে আসবে না। সে যে বলছে আল্লাহকে ফিদিয়া দেবে, এসব কোনো কাজে তার আসবে না। সাইয়াসলা নারন যাতা লাহাব, বরং অচিরেই সে শিখা বিশিষ্ট প্রজ্বলিত অগ্নিতে নিক্ষিপ্ত হবে। অমরাআতুহু হাম্মালাতাল হাতব, এবং তার স্ত্রী যিনি ইন্ধন বহন করে, কাঠ বহন করে, সেই স্ত্রী তার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হবে এবং তার স্ত্রী
তার জন্য কাঠ বহন করে নিয়ে আসবে, যেখানে আবু লাহাব আগুনে জ্বলতে থাকবে। সেখানে এসে সেই কাঠগুলোকে নিক্ষেপ করবে। তো আবু লাহাব তো জাহান্নামে যাবার ঘটনা আমরা বুঝলাম, কিন্তু তার স্ত্রী কেন জাহান্নামে যাবে? আগে তার স্ত্রীর সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নেই। তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন এবং কুরাইশদের নারীদের সর্দার ছিলেন এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে পথ দিয়ে চলতেন, এই পথে এই উম্মে জামিল কাঁটা বিছিয়ে দিত। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখনই এই সমস্ত রাস্তা দিয়ে যাবে, তার পায়ে কাঁটাগুলো বিঁধে যাবে আর আল্লাহ রসুল কষ্ট পাবে। আমার নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই সমস্ত কাঁটাগুলো রাস্তায় বিছিয়ে দিতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মে জামিলকেও বললেন যে সেও তার স্বামীর সঙ্গে অর্থাৎ আবু লাহাবের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হবে। আর একটা কারণ হলো উম্মে জামিল তার স্বামীকে সাহায্য করত আমার নবীর বিরোধিতা করার জন্য। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার স্ত্রীর গলদেশে থাকবে খেজুর গাছের পেঁচানো রশি দড়ি। এভাবেই সে হাসরের মহাময়দানে উঠবে আর এভাবেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যেহেতু তিনি কাঠ বহন করতেন, তাই তার স্বামীর জন্য সে কাঠ বহন করে নিয়ে আসবে, জাহান্নামে নিক্ষেপ করবে, যেখানে তার স্বামী প্রজ্বলিত আগুনে জ্বলবে সেখানে। এই উম্মে জামিল তিনি একদিন হাতে একটা বড় পাথর নিয়ে তিনি বার হচ্ছেন বিড়বিড় করে কিছু বলতে বলতে। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা দুজনা কাবা ঘরের চত্বরে বসা ছিলেন। আবু বকর সিদ্দিক দূর থেকে দেখতে পেলেন যে উম্মে জামিল আসছে। তিনি কথা বলতে বলতে আসছেন যে মুহাম্মদ আমার নামে খারাপ কথা বলছে, অর্থাৎ এই যে সূরা লাহাবটা নাজিল হলো তাদের বিরুদ্ধে যে নাজিল হলো, তাই তিনি বলছেন মুহাম্মদ কবিতার মাধ্যমে আমার নামে উল্টো পাল্টা অপবাদ দিচ্ছে। তো তাকে মারার জন্য, আমার নবীকে মারার জন্য হাতে একটা পাথর নিয়ে বার হলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাদের দিকেই আসছে, আপনি এখান থেকে সরে যান। সে যদি আপনাকে দেখতে পায় তাহলে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আল্লাহ রসুল বললেন, তুমি চুপ, তুমি শুধু দেখতে থাকো, সে আমাকে কোনোভাবেই দেখতে পাবে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আর সেখানে উম্মে জামিল চলে আসলো, কিন্তু আল্লাহ রসুলকে কোনোভাবেই দেখতে পেল না। আবু বকরের কাছে জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? সে আমার নামে অপবাদ দিচ্ছে, এ কথাটা কি সত্য? আবু বকর সিদ্দিক বললেন, আমি এই কাবা ঘরের রবের শপথ করে বলছি, সে আপনার নামে অপবাদ দিচ্ছে না, আপনার নামে উল্টো পাল্টা বলছে না। কারণ এই কথাটা তো স্বয়ং আল্লাহই নাজিল করেছে, তাহলে আমার নবী কেন নিজের থেকে তাকে অপবাদ দেবে? এটা আল্লাহ তিনিই এই উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাবের বিরুদ্ধে তাদের নাম ধরে কোরআনে এই সূরাটা নাজিল করে দিয়েছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন, চিন্তা করুন, কোনো ধন সম্পদ, আত্ম অহংকার, এগুলো দিয়ে কিন্তু আমরা পরকালে বাঁচতে পারবো না। আমাদের অর্থ সম্পদ দিয়ে কিন্তু আমরা বাঁচতে পারবো না। যদি বাঁচতো তাহলে রাসূলুল্লাহ রক্তের সম্পর্কের আত্মীয় আবু লাহাব বাঁচতে পারতো, কিন্তু তিনি যেমন বাঁচতে পারবে না, আমরা কেউই কিন্তু বাঁচতে পারবো না। সুতরাং সময় থাকতে চলেন আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাই এবং আমরা আমাদের আত্মার অহংকার না করি, ধন সম্পদের অহংকার না করি। আল্লাহ এই সমস্ত অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।